আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো একটা মহৎ একটা মানুষের সাথে দেখা। ওটা আপনাদের দেখা, সে মানুষটা কে? ভাই রে ভাই, আজকে যে রোদ পড়ছে, মানে একদম কাজ হয়ে যাচ্ছে, তারপরেও মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। সামনে একটা ট্রাক আসতেছে, থামাবো দেখি দাঁড়ায় কিনা। সামনে একটা নিয়ে যান। টাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দা ঝিনাদার ছেলে। তো এই কথা আবার আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে মাথা নষ্ট করে দিব, মাথা খারাপ করে দিব। তো আমি আজকে আবার চলে যাচ্ছি কোটচাঁদপুর থেকে সিরাজগঞ্জে, আমার ১৯তম জেলা সিরাজগঞ্জ। তো দেখা হচ্ছে সিরাজগঞ্জের সাথে। তো আমি বর্তমানে অবস্থান করতেছি কোটচাঁদপুর রেল স্টেশনে। এই যে কোটচাঁদপুর রেল স্টেশনে চলে এসেছি। আর আমার ট্রেন হচ্ছে চিত্রা এক্সপ্রেস। আর চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যায়। তো আমি এখন স্টেশনে অবস্থান করতেছি, দেখি ট্রেন কখন আসে। কারণ বাংলাদেশের ট্রেন তো কখনোই ঠিক মতো আসে না, কখনোই না। আর এই হচ্ছে স্টেশন, আর সামনেই মানুষ দাঁড়ায় আছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। ২৬১৭ লোকোমোটিভ সিরিজ, খুলনা টু ঢাকা। আর এই ট্রেনে করে আমার আজকে গন্তব্য সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশন। তো আমি স্টেশনে এসে আর কি ট্রেন পেয়ে গেছি। সেদিনকে নাটোরে অনেক লেট হয়েছিল, আজকে আর কোনো লেট নেই, এসে পেয়ে গেছি চিত্রা এক্সপ্রেস। চলে যাচ্ছি কোটচাঁদপুর থেকে। আবার দেখা হবে কুরবানির ঈদে। আমি শিফট করেছিলাম বগুড়া জেলা থেকে, আবার আমার যাত্রা শুরু হবে সিরাজগঞ্জ জেলা থেকে। সিরাজগঞ্জ জেলা হচ্ছে আমার ১৯তম জেলা। কোটচাঁদপুর থেকে চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েছি। আর এটা হচ্ছে সেই রেল স্টেশন, খেলার মাঠ, এখানে সবাই বিকেলে খেলা করে। কোটচাঁদপুর থেকে উঠার পরে চলে এসেছি ঈশ্বরদী জংশনে। এখানে একটু আর কি মাথা চেঞ্জ হবে ট্রেনের, যার কারণে একটু দাঁড়ালাম। শেষ অবস্থা। ওইদিকে দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাতে ভিডিও করি নাই, যে ভাবলাম যে একবারে ঈশ্বরদীতে যেয়ে করবো। আর আমি যেটা দাঁড়ায় আছি এটা হলো ২ নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে ৩ নম্বর। ওইদিকে আর একটা লোকাল দাঁড়ায় আছে। আর এই যে ঈশ্বরদী জংশনের যে ব্যানারটা, এই হচ্ছে অবস্থা। আর আমার ট্রেনটাই যে এখানে দাঁড়ায় আছে, এখন মাথা চেঞ্জ হবে, মাথা চেঞ্জ হয়ে আবার আর কি যাবে, এস অবস্থা। আর এইদিকে মালবাহী একটা ট্রেন দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটা যাত্রার পরে আবার পৌঁছে পড়েছি আমার ১৯ নম্বর জেলা সিরাজগঞ্জ। তো আমি বর্তমানে অবস্থান করতেছি উল্লাপাড়া। আর এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস। এই ট্রেনে করে মূলত আমি আসলাম, আর নামলাম হচ্ছে উল্লাপাড়া স্টেশনে। এখান থেকে আর কি আমি যোগাযোগ করব যাওয়ার, যে হোস্ট মন্তাসির ভাই আছে, তারপর আমার ফ্রেন্ড হলো মামুন আছে, তাদের সাথে যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করব। আর ওই যে ছাদের উপরে আছে, ছাদের উপরে মানুষ উঠেছে। আর একটা জিনিস, স্টেশনের ক্যালিগ্রাফিটা আমার খুব পছন্দ হয়েছে, মানে বিশেষ করে ৩৬শে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেটা ছিল, এটা আর কি তুলে ধরেছে স্টেশনে। আর আছে স্টেশন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চিত্রা এক্সপ্রেস এই ট্রেনে করে আসলাম আমি, এখন চলে যাব সিরাজগঞ্জ। কলাপাড়া থেকে আবার সেই আগের মতো করে হাঁটা শুরু করেছি। এখন যেতে হবে হাটির কুরমুল, আর ওখান থেকে যেতে হবে সিরাজগঞ্জ সদরে, ওখানে মন্তাসির ভাই আছে। আর ধুনট উপজেলার যে আমার ফ্রেন্ড মামুন, কিন্তু ওইটা তো উল্টো দিকে হয়ে যাচ্ছে, ওইটা হলো বগুড়ার দিকে। মানে যদি আমি বগুড়া থেকে আসতাম তাহলে ওর ওখানে যাওয়া যেত, কিন্তু ওইটা উল্টো হয়ে যাচ্ছে। এখন আর কি আমি হাঁটা শুরু করেছি এই যে হাটির কুরমুল যাওয়ার যে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করেছি। এখন দেখি আমার নেক্সট সাহায্যকারী কে বা কারা, এ আর কি। তো এখনও কোনো ৩টা বাজে, খাওয়া দাওয়া হয় নাই, ব্যাগে পানি আছে, পানি খাবো, তারপর দেখি জানলা কার আর কি আমার জন্য রেখে যাচ্ছে এই যাত্রার।
আর এই যে রাস্তা, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো একটা মহৎ একটা মানুষের সাথে দেখা, ওটা আপনাদের দেখায়। সে মানুষটা কে? এই যে দাদু রাস্তাটা ভেঙে গেছে, মানে এখানে একটা সীমানা দিয়ে দিচ্ছে, এই একটা খুঁটো, এই একটা খুঁটো। দাদু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নাম কি? জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর। এইটাকে কি আপনার ঠিক করতে বলেছে? না না না, মানে আমি মানে নিজ দায়িত্বে হ্যাঁ করতেছেন? হ্যাঁ, নিজ আচ্ছা, তো ঠিক আছে। একটা গাড়ি টাড়ি করে দেয়, জি। তাই তো অসুবিধা। তা আমার জন্য দোয়া করেন দাদু, আমি আপনার জেলায় ঘুরতে এসেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। যাও, যাও। আচ্ছা। তো দাদু খুবই আন্তরিক, তারে কেউ বলে না যে এটা ঠিক করতে হবে, তো উনি আর কি নিজ দায়িত্বে ঠিক করতেছে। তো আমি এখনো কোনো গাড়ি পাই নাই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। মানে মেন কথা, এখন আমি কাউকে থামাই নাই, মানে পরিবেশটাকে একটু দেখার চেষ্টা করতেছি যে উল্লাপাড়া শহর বা এই অঞ্চলটা কেমন, এ আর কি। এখন হাতে সময় আছে, দেখি কি করা যায়। ভাই আমি টাকা ছাড়া 64 জেলা করতেছি, আমাকে একটু সামনে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নেবো না কেন? নিয়ে- আপনার নামটা? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। তো আমি এখন নূর মোহাম্মদ ভাইয়ের গাড়িতে করে যাব, যতটুকু পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা। যে ভাইয়ের গাড়িতে উঠে পড়েছি টাকা ছাড়া। আমার আপনাদের সিরাজগঞ্জ হচ্ছে 19 নম্বর জেলা, এর আগে ছিলাম বগুড়া জেলায়। ভাইয়ের ভ্যান থেকে নেমে আবার আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো সারা জায়গায়। উনি তো বিশ্বাসই করে না যে আপনি টাকা ছাড়া বের হয়েছেন। তো আমি বললাম যে আমি টাকা ছাড়া করতেছি, তারপর আর কি বিশ্বাস করে বলতেছে আমার তো গা শিরিয়ে যাচ্ছে, বিশাল বড় একটা চ্যালেঞ্জ। আমি বললাম যে চ্যালেঞ্জ নিয়েছি, এখন কি আর করার। এই যে রাস্তা, আমার হাতের বাম পাশে উল্লাপাড়া মডেল মসজিদ, যেটা ইসলামিক ফাউন্ডেশনের থেকে কর্তৃক নির্মাণ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমার ঝিনাইদহ জেলার কাজটা যে কবে শেষ হবে আল্লাহ ভালো জানে, এখনো কাজ চলমান। এটা মিনার, আর এটা হচ্ছে মডেল মসজিদ। ভাই রে ভাই, আজকে যে রোদ পড়ছে, মানে একদম কাজ হয়ে যাচ্ছে, তারপরেও মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। কারণ মাঠে যেভাবে ধান পড়ে আছে, এইগুলো আগে ঘরে তুলতে হবে, কারণ ধান ঘরে আসলে পেটে ভাত আসবে। তাছাড়া এই কষ্ট হওয়ার কোনো কষ্ট মনে হচ্ছে না। তো আল্লাহর কাছে শুকরিয়া, রোদ হচ্ছে, যেন সবাই ধানগুলো ঘরে তুলতে পারে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কোনো কষ্ট নেই, হাঁটতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর রোদ, এটুকু বলে রাখলাম। আমি আর একটা ভ্যানের হেল্প নিয়েছি, বোয়ালিয়া পর্যন্ত যাবে। বোয়ালিয়া থেকে হাটের কত দূর বলতে পারি? আর আমি মূলত এই ভাইয়ের গাড়িতে যাচ্ছি। ভাই আপনার নামটা? মোহাম্মদ মজিবুদ্দিন। ফজরুদ্দিন? নজিবুদ্দিন। সজীবউদ্দিন? ও আচ্ছা। তা আপনি আমাকে নিলেন যে টাকা ছাড়া? হয় না, দাও, চুপ করে না, করে দেন। কালার কার্ডির অবস্থা। তো ভাই সজীবউদ্দিন আমাকে টাকা ছাড়াই নিলেন। ভাই বলতেছে যে ভাই বিরাদার রাস্তায় বের হয়েছে টাকা ছাড়া, এইটুকু হেল্প করা যায়। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাকে এই যাত্রায় হেল্প করার জন্য। তো আপনাদের জেলা হচ্ছে 19 নম্বর জেলা, সিরাজগঞ্জ। দুইটা ভ্যানে করে বোয়ালিয়া বাজার পর্যন্ত আসলাম, আবার নেমে আবার হাঁটতেছি। এবার আর ভ্যানের হেল্প নিব না, এবার আর কি ট্রাকের হেল্প নিব। দেখি এবার যে ট্রাক বা যে গাড়ি আসে ওই গাড়ি থামানোর চেষ্টা করব। আর এখানে একটা মেলা হচ্ছে আঙ্গুর পোতায়, তা সাথে কেউ থাকলে মেলায় যেতাম, কিন্তু সাথে তো কেউ নাই, একা একা। কি দাদু ভালো? দাদু দাদু এলে টাকা এসে, ঠিক আছে। কথা বলতে তো যাচ্ছি, দাদু ওই যে টাকা রয়েছে। আর এই যে রাস্তা, রাস্তা তো সেই, মানে অ্যাট লিস্ট আমার জেলা থেকে রাস্তা ভালো আছে। সামনে একটা ট্রাক আসতেছে, থামাবো, দেখি দাঁড়ায় কিনা। সামনে একটু নিয়ে যান। চলে গেল। তাইবুর ভাই বলছিল যে কিভাবে গাড়ি থামানো হয়, সেইভাবে আর কি গাড়ি থামানো হয়। যে থামে সে থামে, যে যায় সে যায়। আমি বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি, এটা ফরিদপুরের ভাঙার যে সিস্টেম, আর সেম সিস্টেম এখানেও হচ্ছে। এদিকে একটা ফ্লাইওভার, এদিকে একটা ফ্লাইওভার, এদিক চলে গেল রাজশাহী, এদিক চলে গেল পাবনা, সিরাজগঞ্জ শহর,
আর এই রোডটা চলে গেল বগুড়া। তো আমি আর কি এখানে কাজ চলতেছে, এর ভিতরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি মনে হচ্ছে ভুল চলে এসেছি। সামনে দেখি যাওয়া যাবে। এই যে সলিং রাস্তা, আর এই যে এখন আমি রাস্তা পার হচ্ছি। এই যাতে একটা ড্রোন থাকলে ভালো একটা ভিউ দেখানো যেত, কিন্তু আমি তো গরিব, আদতে ক্যামেরা হয় না, আবার ড্রোন, এটা বিলাসিতা হয়ে গেল আর কি। এই হচ্ছে অবস্থা। আর এই রাস্তা পার হয়ে আমার যেতে হবে সিরাজগঞ্জ। আমি আর কি ভুল পথে হাঁটছিলাম, মানে রাজশাহীর দিকে চলে যাচ্ছিলাম। তো একটা ভাই বললো তো ওই দিক না, আপনি এইদিকে যান। এই যে ওরেল্লা রডে জালি বাঁধা রয়েছে, কত 5 ইঞ্চি পর এগুলো মুখস্থ, 10x5। হাটি কুমরুলে আসার পরে এখানে একটা জানতে পারলাম যে এখানে 100 বছরের একটা মন্দির আছে, যার নাম হচ্ছে নবরত্ন মন্দির, আর যেটা কিনা বাইরে থেকে লোক আসে দেখার জন্য। আমি এই যে একটা মেঠো পথ না, এই যে ব্লকের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, ওই যে দেখা যায় সে মন্দিরটা। আর এখানে একটা মাদ্রাসা সবাই আর কি রয়েছে। আমি প্রবেশ করতেছি সেই হাটি কুমরুলের সেই 100 বছর নবরত্ন মন্দিরে। এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট, মানে অনেক বড়। আমি ভিডিও করা যাবে না, এখানে ঢুকতে একটা সরকার নিয়ম আছে, সেটা হচ্ছে নাম আর ঠিকানা, ফোন নাম্বার লিখতে হয়। তো লিখলাম, তারপর আবার ভিডিও করতেছি। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট, একতলা 2 তলা, ওইটা 3 তলা। এর নামকরণ করা হয়েছে 9টা হলো চূড়া আছে উপরে, ওই চূড়ার কারণে নবরত্ন মন্দির নামকরণ করা হয়েছে। আর এটা নির্মাণকাল নিয়ে অনেক ভেদাভেদ রয়েছে। 1664 সাল অথবা 1704 সালের কথা অনলাইনে দেখলাম, যেটা নির্মাণকাল বলা রয়েছে। আর রামনাথ রাজা তৈরি করে। প্রতিটা মন্দিরেই কিন্তু প্রাচীন কারুকার্য করা রয়েছে, যেটা ইতিহাসকে বহন করে যে আগের কালের কাজগুলো কত সুন্দর। আর আমিও চলে এসেছি এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এত অবস্থা, আমি চাই যে প্রতিটা জেলার সব কিছু সৌন্দর্য তুলে ধরতে এবং আপনাদেরকে দেখাতে, আর সেই দেখানোর জন্য চলে এসেছি। ভাই ভিতরে কি যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এই ভিতরেও নাকি যাওয়া যাবে। এই যে ওরে, এই যে ভিতরের কাজ, কিন্তু উপরে নাকি উঠা যাবে না। 3 তলা বিশিষ্ট নবরত্ন মন্দির। আচ্ছা, আমি তো সামনে চলে আসলাম। আমি এখন ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব, কারণ মানুষ দেখলাম ভিতরে গিয়েছে। ওরে আল্লাহ, কোন দিক থেকে গিয়েছে তো কে জানে। আমি তো ঘুরেই যাচ্ছি। বাহ, আমি ঘুরেই যাচ্ছি। মন্দির শেষ করে আবার চলে যাচ্ছি হাটি কুমরুল, ওখান থেকে আর কি শহরে চলে যাব। তো আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ করতে হবে, না হলে রাত কভার করতে পারবো না। মন্দির থেকে বের হয়ে হাটি কামরুলের যে রোডটা ফেলে আবার পার হচ্ছে পায়ে হেঁটে, এখনো ভাবে কোনো গাড়ি হেল্প পাই নাই। আর এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে সব। আর আমি যেটা বললাম বারবার, যে এটা হচ্ছে ভাঙার যে চত্বরের মতো এটাও তৈরি হচ্ছে, চারিদিকে গাড়ি যাবে, পাবনা, বগুড়া, রাজশাহী, ঢাকা, সব দিকে গাড়ি যাবে। এই যে এদের সবাই কাজ করতেছে, মানে বিদেশের মধ্যে সবাই কাজ করতেছে। কি ভালো, জেনারেটর আছে, পার্সোনাল, সবাই কাজ করতেছে। পরে সর্বনাশ কাজ করে, আর আমি তাদের পাইতে হেঁটে যাচ্ছি, মানে কত সাহস, আর গাড়ি যেয়ে যাচ্ছে, সব কাজ করতেছে।
সামনে একটা গাড়ি দাঁড়াইছে, দেখি নিয়ে যায় কিনা সিরাজগঞ্জ। ওফ, যারা বলে যে গাড়ি নেয় কিনা। আহ। আসসালামু আলাইকুম। আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, আমি সিরাজগঞ্জ শহরে যাবো, এটা নিয়ে যাবেন? আমি সামনে যাবো, এই যে ব্রিজে কতটুকু হবে? 8 কিলোমিটার। এই যে আচ্ছা, যেটুকু হবে একটু নিয়ে যান। আচ্ছা, আমি অনেক হাঁটাহাঁটি পরে আজকে একটা ট্র্যাকে উঠলাম। তো প্রথমে উস্তাদের পরিচয় নেব। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নামটা? আমার নাম খোকন। খোকন। আচ্ছা, কত বছর আছেন এই গাড়িতে? আমি 2006 চান্স করছি ভাই। ওরে আল্লাহ, অনেক দিন। তো উস্তাদ মূলত 2006 থেকে গাড়ি চালাচ্ছেন। তো আমাকে আর কি একটু সামনে হাফ কিলো পর্যন্ত নিয়ে যাবে। তো আমার জন্য অনেক, এখনো খাওয়া দাওয়া করি নাই সারাদিন, হাঁটতেছি শহরে আর কি, মুনতাসির ভাইয়ের সাথে দেখা করব। আর এই যে সিরাজগঞ্জে যাওয়ার যে রোডটা, মানে ঢাকা রোড এক কথায়, অনেকগুলো গাড়ি থামিয়েছি কিন্তু একটাও থামাই নাই। তো উস্তাদ আর কি খোকন ভাই দাঁড়াইছে, তো খোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ। খোকন ভাই বলে তো মাল নেবে, এই জন্য আর কি হাফ কিলো পোয়াতে আমাকে এগিয়ে দিলেন, এটা আমার জন্য অনেক। তো আমি আর একটা গাড়ি দেখবো। উস্তাদ, একটু সামনে নিয়ে যান, সামনে। এই হচ্ছে খেলা, এইভাবে থামাতে হয়। আর একটা গাড়ি দেখি, সামনে একটু নিয়ে যান, সামনে। সিরাজগঞ্জে একটা জিনিস ভালো লাগলো, যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জিনিসটা খুবই ভালো লাগলো অ্যাজ এ ইসলামিক মাইন্ডের মানুষ হিসেবে। আইন মানে সৃষ্টি যার, আইনও চলবে তার। আর এখানে একটা টিবাদ মতো আর কি, বসে চা খায়, তারপরে একটা ইয়ে মতন, দেখি মতন আর কি, এখানে কোনো জায়গার নাম লেখা নাই। আমি এখনো সিরাজগঞ্জ শহরে যেতে পারি নাই। দেখি কার হেল্প কপালে আমার লেখা আছে, এস অবস্থা। আর এই যে ফ্লাইওভার সিরাজগঞ্জের, কি এদিকে কি, মানে গাড়ি ঘোড়া যে মিশে সেমনি যাচ্ছে। এই যে জায়গাটা, কিন্তু কাপতই নাই। আমি এখন হেঁটে পার হচ্ছি ফুলজোর নদী, ফুলজোর। আর এটা হচ্ছে নলকা ব্রিজ, মানে নদীর নাম এক আর ব্রিজের নাম এক। এটা হচ্ছে পুরাতন ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ। এ উস্তাদ, ক্যা হুয়া? রুক যা। ওকে থামালাম, দেখি ওদের সাথে যাওয়া যায় কিনা। ফুলজোর নদী। ভাই ভালো, ঠিক আছে। আমি যখন কর্ডার মোড়ে যাচ্ছি। আপনার নামটা? আমার নাম সেলিম। ও আরে, সেলিম শেখ। আপনার নাম সেলিম, আমার নাম আলিম, আর আমার মেজে ভাইয়ের নাম সেলিম। ওরে, আর ভাইয়ের নাম মিলে গেছে। তো আর কি ভাইকে থামিয়ে বলি যে আমি শহরে যাব। এখন আর কি ভাই নিয়ে যাচ্ছে। আর এখন এই যে রাত হয়ে গেছে, লাইট জ্বলে, অবস্থা। তো ভাই বলতেছে যে একটা মানুষ যে কেউ নিয়ে যাবে, তো 64 জেলা ঘুরতে কোনো সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ, এইসব মানুষের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আমার বের হওয়া। এখন যাচ্ছি কর্দার পরে মুনতাসির ভাইয়ের ওখানে। আর সন্ধ্যায় আসছে, ভিডিও আর ভালো হবে না, শেষ করে দিব। সিরাজগঞ্জ শহরে এসে দাঁড়ায় আছি, আমার ভাই মুনতাসির ভাই আসতেছে। পুলিশ বক্সের কাছে দাঁড়ায় আছে, ভাই এখনো আসে নাই, দেখি ভাই কখন আসে। আর এই হচ্ছে বাজার, স্টেশন বাজার। এখানে সবাই পাশে আর কি স্টেশন পাশে। আর দাদু হইলো লিচু বিক্রি করেন। আর আমি এখানে দাঁড়ায় আছি, দেখি ভাই কখন আসে। আর এখানে সব অটো দাঁড়ায় আছে আমার মতো, আর লিচু বিক্রি করতেছে, প্রচুর লিচু। অবশেষে আমার মুনতাসির ভাইয়ের সাথে দেখা। উনি মূলত আমার সিরাজগঞ্জ শহরটা ঘুরে দেখাবেন। ভাইয়ের পরিচয় আছে, ভাই ফাউন্ডেশন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের 30তম ব্যাচে, আর আমি হচ্ছে 17তম ব্যাচ। তো ভাই এখন নামাজ পড়তে যাবে, আর আমি আর কি একটু অপেক্ষা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, জান, হ্যাঁ ঠিক আছে।